মালস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকা এসেছে ভারতের ৩ সদস্যের প্রতিনিধি দল। সকাল 8:30টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেন ভারতের 2 চিকিৎসক ও একজন নার্স। এরপর দগ্ধদের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সঙ্গে বৈঠকে বসেন তারা। এর আগে গত রাত 9:30টায় চিকিৎসক দলের ঢাকায় আসার তথ্য নিশ্চিত করে ভারতীয় হাইকমিশন। এদিকে গতকাল থেকে দগ্ধদের চিকিৎসায় কাজ শুরু করে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল। সবশেষ তথ্য মতে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ 44 জন এখন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের 8 জনের অবস্থা সংকটাপন্ন। হাসপাতালটিতে মারা গেছে 11 জন। আর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 32 জন। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসেন এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে মাইলস্টোনে হতাহতদের সবশেষ অবস্থা যদি বলতে চাই, সেটি হচ্ছে ভারতের যে চিকিৎসক দল বাংলাদেশে এসেছে তারা ঠিক 8:30টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করেছেন এবং যেই মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই মেডিকেল টিমের সঙ্গে বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকেই আসলে যেই রোগীগুলো এখানে ভর্তি আছেন তাদের অবস্থা তারা জানবেন এবং পরবর্তী কি নির্দেশনা দেয় এবং কি চিকিৎসা পদ্ধতি হবে সে বিষয়ে কথা বলবেন। এবং তাদের সাথে কিন্তু যুক্ত আছেন সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক এসেছেন তারাও এখানে যুক্ত আছেন। এবং আমরা এখন পর্যন্ত আসলে যেটি জানতে পেরেছি, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 44 জন এখন চিকিৎসাধীন আছেন এবং পরিচালক আমাদেরকে যেটি জানিয়েছেন এর মধ্যে 8 জনের অবস্থা সংকটাপন্ন এবং অর্থাৎ এই 8 জনই ICUতে রয়েছেন এবং বাকি যে রোগীগুলো আছে তারাও বিভিন্ন অবস্থায় আছেন এবং এখানে এখন পর্যন্ত আসলে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই হাসপাতাল থেকে। এবং সেই সাথে এখানে যারা আসলে চিকিৎসা নিতে এসেছেন সেখান থেকে 13 জনকে রিলিজ দেওয়া হয়েছে, তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গিয়েছেন। এখন পর্যন্ত এই তথ্যগুলো আসলে আমরা জানতে পেরেছি এবং আরও যে বিস্তারিত হাসপাতালের পক্ষ থেকে আসলে জানানো হতে পারে সংবাদ মাধ্যমে ব্রিফিংয়ের মাধ্যমে, সেটি আসলে দুপুর নাগাদ কিংবা তারপরেই আসলে তারা জানাবেন। তখন আসলে আমরা বলতে পারবো যে পরবর্তীতে আসলে কি ব্যবস্থা আছে। এবং এখনো যে 6টি লাশ এখনো শনাক্ত করা যায়নি, বলা হয়েছে যে সেই 6 জনের লাশ এখনো শনাক্ত করা যায়নি এবং সেই 6 জনের শনাক্ত করার জন্য আসলে যে CID আছে মালিবাগের CID অফিসে DNA দেওয়ার জন্য অনুরোধ করা চায়। তো এই ছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে আমরা জানবো একটু ঘটনাস্থল অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, সেখানে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। স্কুলটিতে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা এখানে প্রবেশ করেছেন এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে ঠিক যারা অভিভাবক রয়েছেন তারা বেশ উদ্বিগ্ন এবং অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে যারা এখানে পড়াশোনা করেন এবং ঘটনাস্থলে দিনে উপস্থিত ছিলেন তারা মূলত এখানে আসছেন এবং তাদের মধ্যে যে আতঙ্ক এবং সেই উদ্বেগ সেইটি আসলে উৎকণ্ঠা কাজ করছে বরাবরের মতোই। বেশ কিছু শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছিলাম, সেদিন উপস্থিত ছিলেন এবং যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এই যে স্কুলটির ওপর দিয়ে যে বিমান উড়ে যায় অর্থাৎ বিমান চলাচলের যে রাস্তা সেটি আসলে তাদের ভাবায় এবং এর আগে না ভাবালেও এই ঘটনার পরে তারা আসলে এক ধরনের বলা যায় যে ট্রমাটাইজ এবং আতঙ্ক বিরাজ করছে যে এই বিমান উড়ে গেলে তাদের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর 2টি টহল টিম এখানে এসেছে, প্রবেশ করেছে, পুলিশের যারা সদস্য রয়েছেন তারা এখানে ভেতরে প্রবেশ করছেন যাতে করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই বিষয়টি আসলে তারা এখানে লক্ষ্য রাখছেন। বরাবরের মতো আমরা গতকালকেও দেখেছি যে এখানে যে মূল ফটক সেটি বন্ধ রেখেছে এবং সব ধরনের যে প্রবেশ সেটি আসলে তারা সীমিত করেছে। শুধুমাত্র স্কুল সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এখানে আসলে প্রবেশ করতে পারছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তারা করছেন। আমরা গণমাধ্যম কর্মীরাও এখানে আসলে প্রবেশ করতে পারছি না। তারপরেও এখানে আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু যারা শিক্ষার্থী রয়েছেন অভিভাবক রয়েছেন তারা আসছেন এবং যারা এখানে পড়াশোনা করেন সেই সব শিক্ষার্থীরা তারা আসছেন শুধুমাত্র স্কুলকে ভালোবেসে আসছেন। এত বড় একটি ঘটনা ঘটে গেছে, অনেকের সন্তান হারিয়ে গেছে, মূলত সেই ধরনের একটি অজানা আতঙ্ক থেকেই তারা আসলে এখানে আসছেন এবং
ঘটনাস্থলে এসে তারা মূলত এখানে দেখার চেষ্টা করছেন। তো বলা যায় যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আজ পর্যন্ত স্কুলটি বন্ধ রয়েছে এবং শুক্র এবং শনিবার তো স্বাভাবিকভাবে বন্ধ থাকবে এবং রবিবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং তার আগে ছিলাম প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।